আজ আমি বিটিএস এর এফএফ নিয়ে কিছু কথা বলতে চাই। কল্পনা শক্তি ব্যবহার করে গল্প তৈরি করা কোনো সমস্যা নয়, কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, বিটিএস এর সদস্যরা বাস্তব মানুষ। তারা কোনো কাল্পনিক চরিত্র নয় যে তাদের পরিচয়, ব্যক্তিত্ব বা বাস্তব সত্তা ইচ্ছে মতো বদলে দেওয়া যাবে। বর্তমানে দেখা যায় কিছু মানুষ বিটিএসকে নিয়ে এমন এফএফ লেখে যেখানে অশালীন ও অসম্মানজনক বিষয়বস্তু থাকে, এক কথায় 18+। আবার জিমিনদের সম্পূর্ণ ভিন্ন পরিচয় উপস্থাপন করা হয়, মেয়ে বানানো হয় তাদের, যা একজন মানুষের বাস্তব পরিচয় ও সম্মানের প্রতি যথেষ্ট অসম্মানজনক। একবার ভেবে দেখুন, তারা নিজেদের পরিশ্রম, প্রতিভায়, আত্মত্যাগ এবং ব্যক্তিত্বের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছাইছে। তাহলে কেন তাদের বাস্তব সত্তাকে বিকৃত করে এইভাবে উপস্থাপন করা হবে, যা তাদের আসল পরিচয়ের সঙ্গে কোনো মিল নেই? আরও দুঃখজনক বিষয় হলো, বর্তমানে অনেকে শুধু এইসব এফএফ এর মাধ্যমে বিটিএসকে চিনতে শুরু করে। ফলে তারা বিটিএস এর গান, বার্তা, অর্জন, ভোটিং, স্ট্রিমিং কিংবা ফ্যান্ডম কালচার সম্পর্কে কিছুই জানে না। ধীরে ধীরে গল্পের কল্পনাকেই বাস্তব মনে করতে শুরু করে। একজন আর্মি হিসেবে আমি বিশ্বাস করি, বিটিএসকে ভালোবাসা উচিত তাদের সত্যিকারের পরিচয়, চরিত্র, পরিশ্রম, প্রতিভা এবং অর্জনের জন্য। কল্পনা করা খারাপ নয়, কিন্তু সেই কল্পনা কখনোই সম্মান ও সীমারেখা অতিক্রম করা উচিত নয়। বিটিএস আমাদের সবসময় ভালোবাসা, সম্মান এবং ইতিবাচক শিক্ষা দিয়েছেন, তাই তাদের সম্পর্কে আমাদের সেই সম্মানটুকু বজায় রাখা উচিত। তারা আমাদের প্রিয় শিল্পী, কিন্তু সবার আগে তারা মানুষ, আর একজন মানুষের পরিচয় ও মর্যাদাকে সম্মান করা প্রতিটা সত্যিকারের মানুষের দায়িত্ব।